ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা একটি বার্তা দিতে চাই যে তারা 318 পৃষ্ঠার যে একটা নারী সংস্কার নামে দাবি করেছে, আমরা এই দাবিকে প্রত্যাখ্যান করতে চাই। এর কারণ হলো তারা এই 318 পৃষ্ঠার এই নারী সংস্কারের নামে এমন কিছু দাবি উত্থাপন করেছে, এই দাবিগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার কোরআনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে, ইসলামের সাথে, শরীয়তের সাথে, মুসলিম উম্মাহের ভাবমূর্তির সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। মুহতারাম হাজিরিন, তারা তাদের দাবির মধ্যে যে সকল কঠিন কথাগুলো বলেছেন, এর মধ্যে একটি কথা হলো যে তারা এদেশের যারা ব্যভিচারিণী, যারা দেহ ব্যবসা করে, তাদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়। যদি এই জাতীয় অধিকার তারা দাবি করতে চায়, তাহলে এদেশের যুব সমাজকে তারা একেবারে নষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, পশ্চিমা বিশ্বে আজকে যেরকম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এদেশের মুসলমানদের এদেশের ঘরে ঘরে অশান্তির আগুন ধাউ ধাউ করার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম নিয়ে পশ্চিমা বিশ্বের পাচারের জন্য তারা উঠে পেরে লেগেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তারা এই দেশে আরো একাধিক দাবি উত্থাপন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে যে সকল অনিসলামিক কার্যকলাপগুলো করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিয়েছিল, হেফাজত সহ এদেশের আবহত উলামায়ে ইকরাম এবং সাধারণ জনতা, মুসলিম উম্মাহ যেগুলোকে প্রতিবাদ করেছিল, এর চাইতেও অনেক গুণ বেশি তারা এই নারী সংস্কারের মধ্যে অপসংস্কৃতিগুলো, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এই সকল বিদ্বেষী কথাবার্তাগুলো তারা নিয়ে এসেছেন। এর মধ্যে একটি হলো তারা এদেশে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলার জন্য তারা এই নারী সংস্কারের নামে, যদিও তারা নারীদের কথা বলতে গিয়ে রাষ্ট্রের উপর আঘাত করেছে, রাষ্ট্রের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, এবং সংবিধান থেকে তারা যে সকল কথাবার্তাগুলো শালীন শব্দ রয়েছে, শালীন শব্দের কথাবার্তাগুলো প্রত্যাখ্যান করার জন্য তারা এই নারী সংস্কারের নামে এই বিষয়ের মধ্যে তারা নিয়ে আসছে। মুহতারাম, আমরা আমাদের সরকারের কাছে একটা বার্তা দিতে চাই, আজকে আমাদের মুরব্বীরা যে সকল দাবিগুলো জানাচ্ছেন, এই দাবিগুলো যেন অটোপটে, যেন খুব সহজে, অতি দ্রুত যেন বাস্তবায়ন করে। অন্যথায় আমাদের কেন্দ্রীয় আমিরগণ আজকে আমাদেরকে যে সকল সামনে কর্মসূচি ঘোষণা করবে, আমরা এই কর্মসূচির মধ্যে একত্র বোধ করে প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার আমলেও যেসব আইন পাস করতে পারে নাই, ওই রকম আইনগুলি এখন নারী সংস্কার কমিশন পাস করতে চাচ্ছে। আসলে ওই সরকারের আমলেও পারে নাই। এখন তো কোনো সরকার বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে কোনো নির্ধারিত কোনো ভোটের মাধ্যমে সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট আমলেই পারে না, এখন পারবে এটাকে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, বিগত 17 বছরে 16 বছরে এদেশের আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার পারে নাই, আর এই সরকার পারবে এটা কোনোদিন কল্পনা করা যায় না। এর জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের সম্পূর্ণ পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় উলামায়ে ইকরাম এবং হেফাজতের উলামায়ে ইকরাম যে সকল কর্মসূচি ঘোষণা করে, আমরা এর মধ্যে কাফনে কাপড় বেঁধে ইনশাআল্লাহ মাঠে নামবো। এই আইনকে কোনো অবস্থায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ভবিষ্যতে পারে নাই, সামনে ইনশাআল্লাহ পারবে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আলেম সমাজরা সকলে একত্রিত ভাবে যে কোনো দল যদি কোনো প্রোগ্রামের ডাক দেয়, সেখানে সকলেই সমবেত হয়ে তারা উপস্থিত হওয়ার জন্য আহ্বান করে এবং নিজেরা আসে। এই যে একটা একগ্রতা সৃষ্টি হয়েছে মুসলিম আলেমদের ভিতর, এই বিষয়টি আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে দল মত নির্বিশেষে দল যার যার হতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা সবাই আলহামদুলিল্লাহ ঐক্যমত্য, এবং আমাদেরকে আলহামদুলিল্লাহ অতীতে 2-4-5 দিন এবং 2-4-6 মাস ধরে আমরা প্রতিটি কাজে আলহামদুলিল্লাহ দেখছি, দেশের বেদাতি হোক, জামাতি হোক, হেফাজতি হোক, যত ধরনের হোক, আমরা আলহামদুলিল্লাহ এক ময়দানে, এক মাঠে সবাই একসাথে কাজ করার জন্য আমরা আগ্রহ আছি আলহামদুলিল্লাহ। এবং আমরা ভবিষ্যতে আমার বাংলাদেশকে নিয়ে আমরা সমস্ত মুসলিম উম্মাহ এক ঐক্য হয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী সকল কাজকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।